রাখি আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি কত না দূর। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর। আমি বাংলার দেখি বারবার বাংলার জয় হোক, ভারতবর্ষের জয় হোক। বাংলায় আমরা কথা বলি, আমরা সব ভাষাকে সম্মান করি, এই সবটাই নিয়ে আমরা বাংলায় থাকি। খুব সুন্দর, কারণ এটাই তো সম্প্রীতির উদাহরণ। তাই বাংলার বঙ্গকে ভাঙাও যাবে না আর বিভাজনও করা যাবে না। বিশেষভাবে আমি ভাবছিলাম যে প্রতিটি রাখি বন্ধন উৎসবেতে আমরা কোনো না কোনো সময় একটা চ্যালেঞ্জের মুখে পড়ি। গত বছরে সেটা নিয়ে আমরা সোচ্চার হয়েছি, এই বছরও আমরা সোচ্চার হয়েছি। যে আমরা খুব দুঃখের সঙ্গে বলি, গতকালকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা প্রয়াণ দিবস পালন করলাম। গতকালকে কুইট ইন্ডিয়া ভারত छोड़ो আন্দোলন, সে করেঙ্গে আর লড়েঙ্গে, মরেঙ্গে আর করেঙ্গে, এই যে স্লোগানটা ছিল সেইটা গতকালকে 8ই অগস্ট পালন হল। আজকের দিনেও রাখি পূর্ণিমার দিনে ওই একই, যে আমরা যে দেশে থাকি, যে প্রদেশে থাকি, যে রাজ্যে থাকি, প্রত্যেকটি রাজ্যের একটা ভাষা থাকতেই পারে। সেই ভাষা বাংলা ভাষার উপরে আক্রমণ। হঠাৎ করে এক লহমায় বলছে যে বাংলা ভাষা এই দেশেরই ভাষা নয়, এটা একটা ভিন্ন রাষ্ট্রের ভাষা। কতটাই অপমান, এতটাই অপমান যে আমরা আরো অন্যান্য অনেক সমস্যা থাকা সত্ত্বেও প্রথমে যদি সমাজ, কৃষ্টি, ঐতিহ্য, লেগেছে আমার সব কিছুর ওপর যদি আক্রমণ হয়, ভাষার উপরে আক্রমণ হয়, আর কালকে যদি বলে দেয় আপনি এই রাজ্যের নাগরিক নন, এই দেশের নাগরিক নন, কোথায় গিয়ে প্রতিবাদটা তো করতে হবে। তাই প্রতিবাদ করছি। আমি তো 11 ওয়ার্ডে ঘুরছি, 11 ওয়ার্ডে কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা নিয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু বিভিন্ন জায়গায় মঞ্চ করেছে এবং রাখি বন্ধন উৎসব করেছে। আর যারা নির্বাচন করছেন দেখবেন একটাও মঞ্চ দেখতে পাবেন, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ তারা বিভাজনের পথে চালিত করার চেষ্টা। খুব ভয়ানক। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওনার নির্দেশ সে আমরা এই প্রোগ্রামটা করছি। প্রত্যেক বছর এই প্রোগ্রাম হয়, কিন্তু এই বছর কেন্দ্রীয় সরকার যেভাবে বাঙালিদের, যেখানে অন্য স্টেটে বিজেপি গভর্নমেন্ট আছে, বাঙালিদের হেনস্থা করছে, ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিচ্ছে, বলছে বাঙালি ভাষাই কেউ নেই, কিছু নেই। আপনি বলুন তো, যে কেন্দ্রীয় সরকার নোট ছাপায় রিজার্ভ ব্যাংক, ওর মধ্যে বাংলা ভাষায় লেখা আছে 5 টাকায় 5 টাকা, 10 টাকায় 10 টাকা, 100 টাকায় 100 টাকা, 500 টাকায় 500 টাকা, বাংলা ভাষায় নেই। তার মানে প্রমাণিত হচ্ছে কি বাংলা ভাষা আছে। আর বাংলা ভাষা যদি না থাকতো তো জাতীয় সঙ্গীত হতো কী করে, বন্দে মাতরম হতো কী করে। আজকে ওরা যদি ডিনাই করে নেতাজি সুভাষচন্দ্র বোস নেই, রবীন্দ্রনাথ ট্যাগোর নেই, রামকৃষ্ণ ঠাকুর নেই, বিবেকানন্দ নেই, ওদের বললে তো হবে না। তার মানে ওরা বাংলাকে অপমান করছে, কিন্তু বাংলা দখল করতে চাই। তো বাংলার মানুষ দখল হতে দেবে না। আমাদের এখানে 1.5 কোটি অবাঙালি লোক থাকে, কিন্তু আমরা সব মিলেমিশে থাকি, কোথাও কোনো গণ্ডগোল নেই, কোথাও ভাষাভাষী বাংলা জ্বালিয়ে দেবে। তো আজকে নবান্ন অভিযানও আছে, আজকে যেরকম রাখি কি বাংলা জ্বালিয়ে দেবে, কোনো না, ওটা সোজা না। বাংলার মানুষ ওকে ছুঁড়ে সমুদ্রে ফেলে। বাংলা জ্বালাবার কি জ্বালাবেও ওকে সমুদ্রে বাংলার মানুষ ছুঁড়ে ফেলে দেবে, সব ভাষাভাষী। আজকে কি রাখি উৎসব দিয়ে সেটা কি প্রমাণ করে দিলেন যে বাংলার মানুষের মধ্যে? এটা তো রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের দেখিয়ে গেছেন রাস্তা, ওই রাস্তা আমরা না নামলাম, নামতে হবে। তো রবীন্দ্রনাথ ঠাকুরের দেখাবার রাস্তায় আমরা নেই। আমরা এবারে রাখি পূর্ণিমার দিনে একটা কথাই বলছি, মানুষের কাছে সম্প্রীতি সংগতি। এজন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের মানুষকে বন্ধনের জন্য এই রাখি বন্ধন করেছিলেন। আমরা এই রাখি বন্ধন বিজয় উপাধ্যায়, মাননীয় পৌরপিতা আমাদের 20 নম্বর ওয়ার্ডে, তার উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের
উদ্যোগে প্রত্যেক বছর যে রাখি বন্ধন উৎসব হয়, এই বছর আমরা মানুষের কাছে সম্প্রীতি এবং সংহতির জন্য আবেদন করছি। মানুষের কাছে আমরা সম্প্রীতি এবং সংহতির জন্য বারবার করে আবেদন করছি এবং যদি আর সময় নেব না, কারণ সময় অনেক অতিক্রান্ত হয়ে গেছে। আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় ছবিটির একটা জোরে হাততালি এটা। আজকের দিনে ছবিটির জোরে হাততালি যে পশ্চিমবাংলায় যে এক শুরু হয়েছে এই যে বাংলা ভাষা বাংলা নিয়ে, আজকে কি মনে করছেন এই দিনটা খুব গুরুত্বপূর্ণ? আজকের বাংলা ভাষা, আমি একটা কথা বলছি, বাংলা ভাষা তো ছবিটিকে আমাদের অঙ্গনের তরফ থেকে 20 কোটি অশেষ মানুষ অশেষ ধন্যবাদ। বাংলা ভাষায় কথা বলে, তারপরে বা তার বেশিও হতে পারে। আমার কাছে একটা সমাধি হয়তো চলে গেছেন আমি জানি না, আর সোমা ওঝার জন্য হতে পারে। আমাদের যাই হোক, অঙ্গনের পৃথিবীর তরফ একটা থেকে বৃহত্তর জনগোষ্ঠী হচ্ছে বাঙালি। অশেষ অশেষ ধন্যবাদ। এবং আনন্দমেলায় সুন্দর সঙ্গীতানুষ্ঠান পরিবেশন করার পর আমরা চলে আসি আবার নৃত্য এই যে পরিবেশনে। বাংলা ভাষা, এই ভাষা হচ্ছে আমাদের মা, মাতৃভাষা, মাতৃদুগ্ধ, মাতৃদুগ্ধের মতো আমরা তাকে ভালোবাসি। এই মাতৃভাষা নিয়ে এবং ওনাকে বলি এই বাঙালি আমাদের এটা খুব ছোট্ট যদি কোথাও অনুষ্ঠান, পরের বছর আপনারা যখন কোনো করবেন ব্যক্তি আমরা হয়, এটা খুব সুন্দর বাঙালি আবার করে মন্দিরে মন্দিরে দেখতে পুজো পারবো। হবে। তো বাংলার ফল পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক। হে ভগবান, বাংলার ঘর, বাংলার ঘর, বাংলার মন, বাংলার মা, বাংলার ঘর, বাংলার ঘর, বাংলার মন, বাংলার মা। পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক। হে ভগবান। ওই হাতটাতে দেখি দিদি।